আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা চ্যাপ্টার 2 এর মধ্যে আমাদের যে প্রথম পার্ট স্ট্যাটিক এবং ডাইনামিক মেমরি নিয়েছিল সেটা অলরেডি কমপ্লিট। এখন আমরা চ্যাপ্টার 2 এর কিছু প্রবলেম সলভ করব। এই ডক্স ফাইলটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। এখানে প্রথম যেই 5টি প্রবলেম আছে সেগুলো হলো কোড ফোর্সের খুবই সিম্পল কোশ্চেন। তো এইগুলো আমরা এর আগের ভিডিওতে কিছু সলভ করেছি এবং এখানে কিছু আছে। আপনারা দেখবেন যে এর আগের ভিডিওগুলো যদি কেউ দেখে থাকেন যে এখানের কিছু প্রবলেম ভিডিওতে করে দেওয়া আছে আর কিছু প্রবলেম নতুন আছে। তো এই 5টা প্রবলেম আপনারা সুন্দরভাবে সলভ করে ফেলবেন। এবং এখানে আমরা 2টা প্রবলেম দিয়ে রাখছি। এই 2টা প্রবলেম মেনলি আমরা এই চ্যাপ্টার 2তে যা শিখলাম তার উপর। তো আচ্ছা, এখানে প্রবলেম অনেক বলা হইতেছে যে আপনি ফাংশনের মধ্যে একটা অ্যারের সাইজ ইনপুট নেবেন এবং অ্যারেটা ইনপুট নেবেন, নেওয়ার পর আপনি এটাকে মেইন ফাংশনের মধ্যে রিটার্ন করবেন। ঠিক আছে, রিটার্ন করার পর অ্যারেটা প্রিন্ট করে দিবেন, যেটা অলরেডি আমরা ভিডিওর মধ্যে দেখেছি চ্যাপ্টার 2তেই। তো এই প্রবলেমটা আপনারা করে ফেলবেন, সিম্পল প্রবলেম। প্রবলেম 2তে বলা হইতেছে যে আপনি প্রথমে একটা অ্যারে নেবেন, পরে আপনি ওই অ্যারেটাকে কপি করে আরেকটা অ্যারেতে রাখবেন। অবশ্যই দ্বিতীয় যে অ্যারেটা নেবেন এটার সাইজটা আমাদের বাড়িয়ে নিতে হবে, এবং প্রথম যে অ্যারেটা ছিল ওই অ্যারের ফুল কপি করে আমাদের এই অ্যারেতে, মানে নতুন যে অ্যারেটা এটার মধ্যে রেখে দিতে হবে। এরপর আপনাকে কী করতে হবে, ফার্স্ট যে অ্যারেটা আপনি নিয়েছিলেন এটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করে আপনাকে বি অ্যারেটাকে প্রিন্ট করতে হবে। এরকম সেম টু সেম জিনিসটা আমরা আসলে ভিডিওতে দেখেছি। তো এই প্রবলেমটা আপনারা সলভ করে ফেলবেন। এটা আমাদের ডাইনামিক মেমোরি দিয়ে আসলে করতে হবে, কারণ আমরা স্ট্যাটিক মেমোরিতে এই ডিলিটটা আসলে করতে পারি না, এই কারণে আমাদের ডাইনামিক মেমোরি ইউজ করতে হবে। তো আপনারা এই প্রবলেমগুলো করে ফেলেন এবং আমরা চ্যাপ্টার 2 এর সেকেন্ড পার্টে চলে যাবো এর পরবর্তীতে।